হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকস খুবই ইম্পর্ট্যান্ট। যারা বিশেষ করে অ্যাকাউন্টস বা অ্যাডমিন বা এইচআরে থাকেন, বিভিন্ন কোম্পানিতে জব করছেন, তাদের জন্য অবশ্যই উপকারী একটা ভিডিও এটা। আপনারা চাইলে সহজেই কোম্পানির অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবেন চেকবক্সের মাধ্যমে। সো আমাদের আজকের বিষয় ইনসার্ট চেকবক্স। এই চেকবক্স আকারে আপনারা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবেন। তো আজকে আমরা শিখব চেকবক্সের ইউজ। চেকবক্স কিভাবে ইউজ করে আপনারা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবেন এবং টোটাল, অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট ক্যালকুলেশন করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা চলে যাব আজকের মূল টপিকসে। প্রথমে আমরা একটা অ্যাটেন্ডেন্স স্যাম্পল শিট তৈরি করে রাখছি, সময় যাতে কম হয় এবং অল্প সময়ের ভিতরে আপনারা যাতে সব কিছু বুঝতে পারেন সহজে। যার কারণে আমি একটা ফরম্যাট রেডি করে রাখছি মাত্র 4 দিনের। আপনারা চাইলে এভাবে পুরো 30 দিনের, 1 মাসের ডাটা নিয়ে কাজ করতে পারবেন। 4 দিনের আমি সংক্ষিপ্ত আকারে 4 দিনের কাজটা দেখাই দিব। আপনারা সেমভাবে এরকম 30 দিনের কাজ করতে পারবেন। প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের এই চেকবক্স, আপনাদের এক্সেলে, অনেকেই এক্সেলে আপনি এই চেকবক্স ফর্মুলা ইনসার্টে কোথাও পাবেন না। সো আপনাকে ডেভেলপ করতে হবে চেকবক্স ফাংশনটা। কীভাবে চেকবক্স ফাংশনটা ডেভেলপ করব? তো প্রথমে আমরা যে কোনো জায়গায় এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এরকম কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল, তারপর শো কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ দ্য রিবন, ক্লোজ দ্য রিবন। আমরা চলে যাব কাস্টমাইজ দ্য রিবন। কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা উইন্ডো পাবেন। উইন্ডো পেলে আপনাকে কাস্টমাইজ, অন্য কোনো অপশনে থাকলে অবশ্যই কাস্টমাইজ রিবনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ রিবন থেকে এভাবে এরকম একটা উইন্ডো পাবেন। উইন্ডো পাওয়ার পর দেখবেন এখানে ডেভেলপার একটা অপশন পাচ্ছেন। এই ডেভেলপার টিকমার্ক করে দেবেন। ডেভেলপার অপশনটা টিকমার্ক করে ওকে করে দেবেন। ওকে করলে দেখবেন যে এখানে ডেভেলপ অপশনটা চলে আসবে। ডেভেলপার অপশনটা পাওয়ার পর আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে দেখবেন এই যে টিকমার্ক অপশনটা পাওয়া গেছে। এই চেকবক্সটা নেবেন। এখানে চেকবক্স নিলে এরকম একটা প্লাস চিহ্ন হয়ে যাবে। প্লাস চিহ্ন হয়ে গেলে আপনি প্রথমে যে কাজটি করবেন, এই আমার দিনের যে ঘরগুলো, এই ঘরে আমি একটা চেকবক্স নিলাম। এই চেকবক্সটা একদম মিডিল অবস্থানে নিয়ে আসে ধরে, আপনি এভাবে ধরে মিডিল অবস্থানে নিয়ে আসবেন। আপনার যে সেলটা, ঠিক যে সেলটার মিডিল অবস্থানে নিয়ে আসবেন, যাতে পারফেক্টলি মিডিল থাকে এবং দেখতে সুন্দর দেখা যায়। এখন এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট করবেন। এডিট টেক্সট করে যে চেকবক্স যে লেখাটা আছে ভিতরে, এটা আমি ডিলিট করে দিব। দেখেন একটা একটা করে ডিলিট করেছে। আপনি চাইলে এই যে এই কর্নারে এই লেখাটার বাম সাইডে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে একটা একটা করে ডিলিট হয়ে যাবে। তখন আপনি বাইরে এরকম একটা চেকবক্স আমরা নিয়ে আসলাম। চেকবক্স নিয়ে আসার পরে এটাকে আমি এই ঘরগুলো সিলেক্ট করলাম, এই সেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি প্রেস করে দেখবেন সবগুলোই সেলে চেকবক্স চলে আসছে। এখন আপনি যেটা করবেন, আমার
রাইট সাইডের ঘরগুলো চেকবক্স নিব, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, দেখবেন রাইট সাইডের ঘরগুলো চেকবক্স চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, প্রত্যেকটা চেকবক্সের এখানে ক্লিক করে ফরম্যাট কন্ট্রোল এখানে ক্লিক করবেন। ফরম্যাট কন্ট্রোল যে অপশনটা আসবে, তখন আপনি চেকড ঘরে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন, তখন দেখবেন যে এখানে সেল লিঙ্ক চাচ্ছে। তো আমার সেল লিঙ্কটা দিতে হবে। আমি কোন সেলে চেকবক্স করছি সেই সেলের এখানে এই কার্সরটা এখানে সিলেক্ট করবেন। দেখেন $C$8 ক্লিক করলেই এখানে চলে আসছে, তখন ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে আপনি দেখেন ক্লিক করলে ট্রু এবং ক্লিক না করলে ফলস নিচে লেখা আছে। আমি এইভাবে প্রত্যেকটা ঘরই এখানে দেখা দিতে হবে। প্রত্যেকটা ঘর আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। একদম সহজভাবে আপনি অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করা যায় এটা শিখলে সিম্পলি আপনি যে কোনো জায়গায় খুব সুন্দর করে যে কোনো কোম্পানিতে যেখানেই থাকেন না কেন এই টিকমার্কের মাধ্যমে অ্যাটেন্ডেন্স তৈরি করতে পারবেন। এই টিকমার্ক দিয়ে আপনি অন্য যে কোনো কাজ করতে পারবেন। টিকমার্কের ইউজ যেখানে করবেন সেখানেই এইভাবে আপনি কাজ করতে পারবেন। আমার অলরেডি 2টা ঘর শেষ হয়ে গেছে। এভাবে সেমভাবে প্রত্যেকটা ঘরে আপনাকে এই ফর্মুলা এবং সেল লিঙ্ক আপটা দেখায় দিতে হবে, তাহলে আপনি এই কাজটা খুব সহজভাবে করতে পারবেন। দেখুন এখানে সবগুলো ক্লিক করলে এভাবে প্রত্যেকটাই আলাদা আলাদা ট্রু অর ফলস আমরা পেয়ে যাব। আমরা এই লেখাটাকে হাইড করার জন্য, ট্রু ফলস হাইড করার জন্য আমরা যে কাজটা করব, এখানে ফন্ট কালারটা চেঞ্জ করে সাদা করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দেব, তাহলে আমার ওইটা আর দেখা যাবে না। দেখার সৌন্দর্যের জন্য, সুন্দর দেখা যায় যাতে, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিলাম। এখন আমরা কাউন্ট করব এখানে প্রেজেন্ট কতগুলো, প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স, অ্যাবসেন্ট অ্যাটেন্ডেন্স। প্রেজেন্ট আমরা কাউন্ট করব কাউন্ট ইফ ফর্মুলার মাধ্যমে। কাউন্ট ইফ এর ব্যবহার করব। প্রথমে ইকুয়াল টু সাইন কল করব। ইকুয়াল টু সাইন কল করার পরে কাউন্ট COUNT কাউন্ট ইফ, দেখেন চলে আসছে কাউন্ট ইফ আসলে আমরা কাউন্ট ইফে ডবল ক্লিক করলাম। এরপর যে ঘরগুলো নেবেন, আপনি যদি 30টা দিন নেন তাহলে 30 দিনের 1 মাসের অবশ্যই আপনি 1 মাসের করবেন। আমি জাস্ট বোঝানোর জন্য 4 দিন দিয়ে এখানে একটা ফরম্যাট করছি। আপনি
এই 30 দিন হলে 30 দিনের উপরই দেবেন। আমি এখানে 4 দিনের উপর সিলেক্ট করলাম রেঞ্জটা, কোন সেল থেকে কোন পর্যন্ত কাউন্ট হবে। এরপরে দেখেন C8 এবং F8 চলে আসছে, এরপর কমা দিব। কমা দেওয়ার পর আমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেস বের করি তাহলে ট্রু দিব, TRU, দেখেন ট্রু চলে আসছে। তখন ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, পরে এন্টার দিব। দেখেন এই ফর্মুলাটা চলে আসছে। এবার আমরা অ্যাবসেন্ট ক্যালকুলেট করব। অ্যাবসেন্ট সেমভাবে ইকুয়ালিটি কল করব, কাউন্টিফ ডবল ক্লিক করলাম, ওর সেম ঘরগুলো আবার সিলেক্ট করলাম, তারপর কমা ব্যবহার করলাম, তারপর ফলস ইউজ করব। এই দেখেন ফলস চলে আসছে। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। দেখুন এইখানে আমাদের 4টা ঘরের কোনোটাই আমরা টিক মার্ক প্রেজেন্ট করি নাই। যদি আমি একটা প্রেজেন্ট করে দিই এখানে, তাহলে সে দেখাচ্ছে এখানে একটা প্রেজেন্ট 3টা অ্যাবসেন্ট। জামান সাহেব এই 4 দিনের ভিতরে একটা প্রেজেন্ট 3টা অ্যাবসেন্ট। আপনি যদি আর একটাও প্রেজেন্ট করে দেন, দেখেন 2টা প্রেজেন্ট 2টা অ্যাবসেন্ট। এটা খুবই একটা মজার একটা বিষয়। আপনি খুব সহজেই এটা যদি আপনি সেট করে নিতে পারেন, এক্সেলে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবার সেমভাবে আমরা একটু ট্রাই করি। এখানে আমরা প্রথমে 2টা অ্যাবসেন্ট করছি, 2টা অ্যাবসেন্ট পাইছি, 2টা প্রেজেন্ট এবং 2টা অ্যাবসেন্ট পেয়ে গেছি। এখানে 4টাই প্রেজেন্ট করে দিয়েছি, 4টাই প্রেজেন্ট পেয়ে গেছি। এখানে 3টা প্রেজেন্ট করেছি, একটা অ্যাবসেন্ট, 3টা প্রেজেন্ট একটা অ্যাবসেন্ট। এখানে 3টা প্রেজেন্ট একটা অ্যাবসেন্ট সেম। এখানে 2টা প্রেজেন্ট করছি, 2টা অ্যাবসেন্ট। এখানে 2টা অ্যাবসেন্ট 2টা প্রেজেন্ট। এখানে একটা প্রেজেন্ট, আমরা যেটা করব একটা প্রেজেন্ট 3টা অ্যাবসেন্ট করে দেব। দেখুন আপনারা চাইলে এর উপরে আপনার কোম্পানির নাম ব্যবহার করতে পারেন। আমি জাস্ট মূল টপিক্সটাই কিভাবে আপনার চেকবক্সগুলো বসিয়ে কিভাবে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং খুব সহজভাবে এভাবে আপনারা আপনার প্রতিষ্ঠানের চেকবক্সের মাধ্যমে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবেন খুব সহজেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ইনশাল্লাহ কোনো এক টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।